হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, এখন বাজে 11টা আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী প্রথমবার করছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো শিবরাত্রি করি, কোনোদিনও নীল ষষ্ঠী করিনি। তো এবার বাড়ি থেকে সবাই বলছে ছেলের মাকে করতে হয়। তো চলো আমিও শুরু করলাম নীল ষষ্ঠী এবছর থেকে। আর এই দেখো, বাড়িতে পুজোটা হয়ে গেছে। আর পুজোর সাথে সাথে আমি যেহেতু এই নীল ষষ্ঠীর মেন উদ্দেশ্য হচ্ছে বাতি জ্বালানো, তো আমি এখানে মোমবাতি দিইনি, আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। দেখো, পুজোটা বাইরেই দিতে যাব, বাড়িতে আর করছি না। তো পুজোর জন্য এখানে আমি 5 রকমের ফল, ধূপকাঠি, বাতি, ফুল, মিষ্টি, তারপর তোমার দুধ নিয়েছি, সেটাতে গঙ্গা জল, ঘি, মধু সব কিছু মিশিয়ে নিয়েছি। তো আমার সুবিধার মতো রেডি করে নিয়েছি। তো এবার আমি দেখো সব কিছু নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে খুব কাছেই শিব মন্দির আছে, তো ওখানেই পুজোটা দেব। তো আমাদের আরুষনাও সকাল থেকে স্নান টান করে আজকে রেডি, কিন্তু অনেকবার জোর করা সত্ত্বেও আমাদের সঙ্গে দেখো ও গেল না। তো আমি একাই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই গাড়ি করে পৌঁছে দেবে। তো চলে এসেছি দেখো বন্ধুরা মন্দিরে। আর মন্দিরে সকাল 7টা থেকে পুজো শুরু হয়ে গেছে। তো আমি তো এলাম অনেকটাই দেরিতে, জানতাম না যেহেতু প্রথমবার পুজো করছি, তো অনেক কিছু নিয়ম আমার জানা নেই। তো এখানে প্রথমত পুজো হয়ে গেছে, তারপর আমরা এসেছি, তারপরে আমাদেরকে একটু অপেক্ষা করতে বললো, বসতে বললো, তারপরে আমাদের পুজোটা হবে। তো সেই কারণেই দেখো মন্দিরে বাকি সকাল সকাল যারা পুজো দিয়ে গেছে তাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমাদেরকে এক সাইডে বসতে বলা হলো। তো সবার সারা হবে, তারপর আমাদের আবার পুজো হবে নতুন করে। তো এখানে আমিও বসে পড়লাম এক সাইডে। তো চলো বন্ধুরা দেখো, আমি বসে গেছি। তো পুজো একটু পরেই শুরু হবে। তো ভিডিওটা খুব ছোট্ট করছি, খুব বড় করছি না, তোমাদের যাতে তোমরা ধৈর্য হারা না হও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খুব ছোট্ট একটা ভিডিও, সবাই দেখো। দেখো এখানে আমাদের এখানে কিভাবে পুজো হয় আর কত সুন্দর শিব মন্দিরটা। তো চলো দেখতে থাকো। শাড়ির আঁচল সরিয়ে
দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট আর রাস্তায় আসার পথে আমাদের এখানে ষষ্ঠীতলা পড়ে, তো সেখানেও ধূপকাঠি দেখিয়ে নিলাম। তো প্রথমবার ষষ্ঠী পুজোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দ্বিতীয়বার মানে নেক্সট টাইম চেষ্টা করব যে আরও ভালোভাবে পুজোটা দেওয়ার। তো অনেক কিছুই জানা ছিল না, অনেক কিছুই জানলাম বন্ধুরা, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালো লাগলো পুজো করে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। সবাইকে টাটা।